আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় এবং কষ্ট নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গত দুদিন আগে বাংলাদেশের বিখ্যাত ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জল নামক এক যুবককে শিক্ষার্থীরা পিটিয়ে হত্যা করেছে। তো কোন কারণে হত্যা করেছে সবার মনেই প্রশ্ন জাগে। কারণটা খুবই সিম্পল। তারা এই তোফাজ্জলকে চোর সন্দেহ করে পিটিয়ে হত্যা করেছে। হত্যা করার পরে একদল বলতেছে যে ছাত্রলীগের পোলাপানে হত্যা করেছে। তো ভিডিও ফুটেজে দেখা যায় অনেক মানুষ মেরেছে, পাশে অনেক মানুষ ছিল, কিন্তু তারা স্বীকার করে না তারা যে হত্যা করেছে। এটা একটা স্বাধীন দেশ হিসেবে, স্বাধীন দেশের মানুষ হিসেবে আমরা খুবই দুঃখিত এবং খুবই লজ্জিত যে ভার্সিটিতে মানুষ জ্ঞান বিজ্ঞান শিখতে যায়, যে ভার্সিটিতে পড়ে মানুষের মতো মানুষ হয়, সেসব ভার্সিটিতে প্রায়ই কখনো আবরার ফাহাদ হত্যা হচ্ছে, কখনো হৃদয় হত্যা হচ্ছে, কখনো অমুক ধর্ষণ হচ্ছে, কখনো তমুক বোরকা নিয়ে ভার্সিটিতে যাওয়ার কারণে তাকে জঙ্গি বলা হচ্ছে। একটা স্বাধীন দেশে যেগুলো অত্যন্ত খারাপ বিষয়, এবং আমরা শিক্ষিত জাতি হিসেবে আমরা ভার্সিটিতে পড়ি, আমাদের দিকে সারা দেশ তাকিয়ে আছে। আপনি শিক্ষিত মানুষ, আপনি কেন নিজের হাতে আইন তুলে নেবেন? যাকে আমি ওইদিকে যাবো না। ওই তোফাজ্জল কি আসলেই চোর ছিল কিনা আপনারা কি আদৌ প্রমাণ পাবেন না। ওই তোফাজ্জল আপনাদের মতোই, বরং আপনাদের চেয়েও একজন ভালো মেধাবী ছিল, কিন্তু আজ সে পথে ঘুরছে, অনাহারে অর্ধাহারে, খেয়ে না খেয়ে ঘুরছে। এমনকি শেষ পর্যন্ত এক মুঠো ভাতের বিনিময়ে তার প্রাণটা পর্যন্ত দিয়ে দিতে হলো। সেই তোফাজ্জল বরগুনার পাথরঘাটার সন্তান। সে খুবই মেধাবী ছিল। সে বরগুনার পাথরঘাটা থেকে কলেজ ডিগ্রি শেষ করেছে, সে মাস্টার্স শেষ করেছে। আজ থেকে প্রায় 8 বছর আগে তার পিতা রোড অ্যাক্সিডেন্ট করে, এবং আজ থেকে প্রায় 5 বছর আগে তার মাতা ইন্তেকাল করে। গত বছর পহেলা রমজানে তার বড় ভাই পুলিশের এসআই, তার ক্যান্সার ধরা পড়ে। 15 রমজানে তিনি ইন্তেকাল করেন। তো তার জীবনে 8 বছর আগে পিতাকে হারাই রোড অ্যাক্সিডেন্টে, 5 বছর আগে মাতাকে হারাই লিভার ক্যান্সারে মারা যায়, 1 বছর আগে তার শেষ আবাসস্থল, তার শেষ ঠিকানা তার বড় ভাইকেও হারায়। যে বড় ভাই সবসময় চিন্তা করত তার ভাইয়ের জন্য, সেই বড় ভাইকেও শেষ পর্যন্ত হারায়। এই ছেলেটা তখন নিঃস্ব হয়ে যায়। এমনকি নিয়তির শেষ খেলা এক গাদ্দারনির সাথে তার রিলেশন ছিল, সে স্থানীয় চেয়ারম্যানের মেয়ে ছিল, তাকেও হারায় এক সময়। তো এতগুলি চাপের পরে আমিও মানসিক ভারসাম্যহীন হয়ে যাব। কারণ বিখ্যাত লেখক ডেল কার্নেগির একটা বাণী আছে যে মানুষ অতিরিক্ত পরিশ্রমে মারা যায় না, মানুষ মারা যায়
দুশ্চিন্তা আর বিশৃঙ্খলাই। তো তিনি মনে হয় অত্যন্ত চিন্তা করতেন। অতিরিক্ত চিন্তা ভাবনা করার কারণে স্কুলের বারান্দায় গিয়ে পাগলের মতো শুয়ে থাকতো, রাস্তাঘাটে শুয়ে থাকতো। এভাবেই অতি শিক্ষিত উচ্চশিক্ষিত ছেলেটা আস্তে আস্তে পাগল হয়ে যায়। এভাবেই হয়তো ঢাকা ইউনিভার্সিটির সামনে দিয়া ঘুরতেছিল, খিদায় না খেয়ে থাকার কারণে, আর আপনারা তাকে চোর সন্ধ্যা করে হত্যা করলেন। আসলে আপনাদের মধ্যে মানবতা কই হলো? জানি না আর কত মায়ের বুক খালি হবে এই ভার্সিটির থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে রেহাই করুক।